পৃথিবীতে যত বাতিল আছে, সারা দুনিয়াতে যত বাতিল আছে, হযরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह আমাদের প্রিয় উস্তাদ হযরত পালনপুরি रहमतुल्लाह बोलते हैं, दुनिया के अंदर दो मछली, समुद्र के अंदर दो मछली अगर झगड़े, সমুদ্রের তলদেশে দুইটা মাছ যদি ঝগড়া করে, এতেও বুঝবা ইহুদিদের ষড়যন্ত্র আছে। ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন আছে? কারা তাবলীগে ঝগড়া লাগালো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা এদেশে ওয়াহাবিয়ার সুন্নি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা রেজভি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। বিএনপি এর আওয়ামী লীগ কারা বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। আপনি বলবেন বিএনপি এর আওয়ামী লীগ বুঝি ইহুদিদের ষড়যন্ত্র? হ্যাঁ, ইহুদিরাই তো বানাইছে। কারা বানাইছে বলেন? গণতন্ত্র কারা বানাইছে বলেন? ইহুদিরাই বানাইছে। এই জন্য ইহুদিদের বাংলাদেশের বিরুদ্ধে ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইসকন ছিল। ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় ষড়যন্ত্র। এই জন্য তোমরা আর বেশি লাফালাফি করার দরকার নাই। তোমাদের নেতা, তোমাদের গুরু ঠাকুর নেতানিয়াহু ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হবে। আজকে সর্বপ্রথম ইসকনের হাতে যে নওজোয়ান শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন। এটা হলো এরা সূচনা করেছে, সূচনা, কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার তাকে সময় দিবে না। কি হয় ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে? কি হয়? ধ্বংস হবেই হবে বলেন, ধ্বংস। যে ইহুদির জন্য লানত দেয় না তার ইমানে সমস্যা আছে। যে ইহুদিদের জন্য কি দেয় না বলেন, লানত দেয় না, তার ইমানে সমস্যা আছে। দোয়া করো, দোয়া করো, দোয়া করো। ও তোমার ঘরে সাপ ঢুকছে, তুমি এখন দোয়া করবা। সাপ ঢুকছে এখন কি দোয়া করবে না লাঠি দিবে বলেন না? এই জন্য ইসকনের মোকাবেলায় ধানো ছাড়া লাঠি নেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। কি বলছি বলেন? এজন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা, এই পরিকল্পনা বুমেরাং হবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ঘুমেছিলাম, ইসকন আমাদেরকে জাগিয়ে দিয়েছে। আমরা কিসে ছিলাম বলেন? আমরা ঘুমেছিলাম, ইসকন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে কি করেছে বলেন? এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এজন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাআল্লাহ ইসকনকে জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। মুসলমান ইটের জবাবে পাথর দিতে জানে। 7ই অক্টোবর চোখে দেখো না, 7ই অক্টোবর, আর চোখে দেখো না 5ই আগস্ট। কি 5ই আগস্ট চোখে দেখো না? কিছু চোখে দেখো। 5ই আগস্ট মনে আছে আপনাদের? যদি জিজ্ঞেস করেন হুজুর 5ই আগস্ট কেন হলো, উত্তর হবে 5ই মে, 5ই আগস্ট। 13 সালের 5ই মে, আর কি 24 সালের কি 5ই আগস্ট। এজন্য আজকের দিনও মনে রাখা উচিত। আজকের তারিখ কত? 26শে নভেম্বর 2024। ইসকনের হাতে প্রথম শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এটা ইসকনের হাতে প্রথম শাহাদাত দিবস। ইসকনের হাতে কি দিবস বলেন? প্রথম শাহাদাত দিবস। আল্লাহ এই নওজোয়ান, এই যুবকের শাহাদাতকে কবুল ফরমান। এই যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এদেশ থেকে ইসকনকে, এদেশ থেকে ইসলাম বিরোধী সমস্ত অপশক্তিকে চিরতরে ধূলিসাৎ করে দেন। সেটা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, কথা তো দূর চলে গেছে না? কি বলছেন বলেন? মালিক ইয়াউমিদ্দিন পড়েন।
মালিকি ইয়াউমিদ্দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের মালিক এবং আল্লাহ তাআলা আমাদের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইহুদিরা হয়তোবা তোমাদের কাছে ড্রোন বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে মিসাইল বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে, হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ বিমান তোমাদের কাছে একা তার চেয়ে বেশি আছে, তোমাদের ট্যাঙ্ক পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে, লেকিন আসমানে আমাদের একজন মাওলা আছে, তোমাদের আসমানে মাওলা নাই। কি হয় আমাদের কি আছে বলেন? আমাদের আসমানে কি আছে বলেন? হ্যাঁ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহু হযরত বড় সুন্দর বলেন, হযরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে, মাদ্রাসা লিখতে মিম লাগে, মসজিদ লিখতে মিম লাগে, মক্কা লিখতে মিম লাগে, মদিনা লিখতে মিম লাগে, মাওলানা লিখতে মিম লাগে, মাওলা লিখতে মিম লাগে। কি হয় আমাদের মিমওয়ালা মাওলা কোথায় আছে বলেন? আসমানে আছে না নাই বলেন? তিনি কেমন? আল্লাহ তাআলা কি বলেন জানেন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি মনে করে আছো, নেতানিয়াহু তুমি কি মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তোমাদের উপরে কেউ ক্ষমতাধর নাই? এটা কি তুমি মনে করে আছো গত 16 বছর ধরে যিনি মনে করতেন তার উপরে পৃথিবীর ক্ষমতাধর কেউ নাই, লেকিন 5ই আগস্ট তিনি কিভাবে টের পেয়েছেন তার উপরে ক্ষমতাধর আছে না? কি ভাই? আচ্ছা, 5ই আগস্ট 11টার সময় তিনি কি পরিমাণ টের পাইছেন? তখন কি বলছে জানেন? তখন কি বলছে জানেন? হুবহু কোরআন যা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে। কি পুরি? ভাগলপুরি নি কি আমাদের দেশে এই শব্দটা কি 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 বলবেন? যে ভাগ্য গেছে তাহলে কি করবেন? হ্যাঁ, যে পালিয়ে গেছে বলেন, যে কি গেছে? পালিয়ে গেছে। হুবহু কোরআন যা বলছে সে তা বলছে। দেখেন কোরআন চিত্র অঙ্কন করছে। দেখেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। দেখেন দেখেন খেয়াল করেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে, সে কি মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? আচ্ছা, চ্যালেঞ্জটা কেমন? সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আমাদের ভাগলপুরি 11টা বাজে কি বলছে জানেন? এই পরের আয়াতটা পড়ো। আহলাকতুমা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? সে তখন কি বলে জানো? সে তখন কি বলে? সেনাবাহিনীকে বলে তোদের জন্য অনেক খরচ করেছি। কি বলে বলেন? তোদের জন্য কি করেছি? হুবহু আল্লাহ তাআলা বলেন, সে তখন কি বলবে জানো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। কি কোরআন এটা কি? আল্লাহু আকবার। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে বলে আমি অনেক মাল খরচ করেছি। সে বলে পুলিশরা তো আমার কথা শুনে, ওদের জন্য মাল খরচ করছে, ঠিক আছে, তোরাও তো অনেক মাল দিছি, তোরা কেন কথা শুনিস না? আল্লাহ যেন 1450 বছর আগে, 1450 বছর আগের কোরআন 5ই আগস্ট 2024 11টা বাজে এই চিত্র অঙ্কন করেছেন। আশ্চর্য না? এতদিন ধরে কি বলতো? একটাই শব্দ, তিনি পারেন, তিনি পারবেন। কি শব্দ বলেন? তিনি পারেন, তিনি কি? তিনি এটা ভাবেন নাই তার উপরেও কেউ আছে। এজন্য জেলখানা যখন টর্চার হতো জিজ্ঞেস করতাম এমন করছেন কেন? বলতো উপরের নির্দেশ। শুধু কইতো উপরের নির্দেশ। আমি বিড়বিড় করে বলতাম উপরেরও উপর আছে, উপরেরও কি আছে বলেন? হুবহু এই শব্দ আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতাধর আর পৃথিবীতে আর কেউ নাই? এবার নিজেই বিড়বিড় করে বলে আহলাকতু মালাল লুবাদা, আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি। মিলছে না? মিলছে না?
হ্যাঁ, আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি। এবার কি আল্লাহ তাআলা কি বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো, তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর তোমাকে কেউ দেখছে না? তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি? তো নেতানিয়াহুকে রব ঠিক এটাই বলে, এই তুই কি ভেবে আছিস, তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই কি? আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না, তোকে কেউ কি? তো সে কি বলে, আমার অনেক মাল আছে। আমার কি আছে বলেন?